হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বিপত্তারিণী বার আছে, সব বাড়িতেই আজকে উপোসের দিন। তো সব বাড়ির মা, বোন, দিদিভাই, কাকিমা সবাই উপোস করেছে। আজ বাড়িতে আমার মাও উপোস করে আছে, আমি উপোস করে আছি, কিন্তু আমি পুজো দিতে যাইনি। আমার মা আজকে পুজো দিতে যাবে। তো এখন বাজে 10:30। তো আমি দেখো 10:30টার সময় কী করছি, বসে পড়েছি ময়দা মাখতে বসেছি। কারণ হচ্ছে লুচি হবে, হচ্ছে যাদের বাড়িতে হচ্ছে আমাদের পুজোটা দিয়ে এসেছে তাদের বাড়িতে তো আর সব কিছু করে দেবে না। তাই জন্য মায়ের জন্য আলাদা করে 13টা লুচি আমাদের আলাদা করে করতে হবে না, একসাথেই হবে 13টা লুচি। মা ওখান থেকে নিয়ে নেবে। আর এই পুজোতে মহত্ব হলো 13টা করে সব কিছু দিতে হবে। এই পুজোর নিয়মই হলো যা কিছু সব 13টা করে। তো দেখো, একটা লাল সুতো বাঁধা হয় আমাদের বিপত্তারিণী পুজোর সময়। তোমরা সবাই জানো, তোমরা সবাই পড়ো হয়তো। বিপত্তারিণীর ডুরি, যেটা আমাদের বিপদ থেকে রক্ষা করে, সেই ডুরি আমরা সবাই পড়ে থাকি। সেই ডুরিতেও যে দুল্ব ঘাসটা দেওয়া হয় না, দুলবা ঘাস, সেটাও 13টা দিতে হয়, আর 13টা গিটের সাথে দিতে হয়। তো সব কিছুই বলবো তোমাদের, চলো আস্তে আস্তে বলি। এখন আমি দেখো আমাদের খাবারের জন্য আমি বেগুন ভাজা করে ফেলেছি, আর এখন আমি পটল আলুর তরকারি বসাবো। দেখো এতটাই তেল টেনেছে, বেগুনটা গড়াচ্ছে তেলটা। তো চলো, আমি বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর এবারে আমি পটল আলুটা তরকারিটা করে নেব। পটল আলু কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি লুচি দিয়ে দারুণ যায়, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তো দেখো, আমি ফেসবুকে লাইভ করতেই আমি তরকারি বসাচ্ছি, রান্না করছি, আর আমার বাবু এইদিকে ভিডিও করছে। তো আমি এদিকে পটল আলুটা তরকারি করতে করতে তোমাদের একটা কথা বলে দিই, যে এই যে বিপত্তারিণী বারের সময় আমরা কি করে থাকি, 13টা করে ফল, 13টা ফুল, 13টা পান, 13টা সুপুরি, মানে যা কিছু আমাদের আয়োজন করতে হয় সবই 13টা করে করতে হয়। তো আমার মাও সেগুলো সব আয়োজন করেছিল, আর সব নিয়ে প্রসাদ নিয়ে একদম পুজো দিতে চলে গেছে। তো আমি এইদিকে রান্নাটা রেডি করে নিই তার মধ্যেই। তো আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি, আর এদিকে দেখো আমাদের ছোলার ডাল হবে, বেগুন ভাজা, কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে ছোলার ডাল, আর হবে সুজি। আর সুজিটা করতে গিয়েই কেসটা খেয়ে যাব। তো চলো, এবারে আমাদের ছোলার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মা বলে গেছে যে ছোলার ডালটা 2টো সিটি দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিবি, আমি এসে করে নেব। তো মা বলে গেছে যেহেতু, আমি এটা করে রেখে দেবো। দেখো মা এবার হয়তো আসার টাইম হয়ে গেছে। দেখো মা চলেও এসেছে আবার। মা পুজো টুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছে। এবারে আমার রান্না ওইদিকে যেতে হবে। তো আমি বললাম, মা আমি তোমরা এখানে থাকো, আর আমি একটু সুজিটা করে নিই তাহলে। আমি সুজি কখনোই করিনি। তো দেখো সুজি করতে গেছি, সুজিটা একটু ভালো করে নাড়তে হবে, তো আমি সেটাই করিনি। তো কিসের জন্য করিনি সেটাও তোমাদের আমি বলবো। তার আগে বলে রাখি যে মা একটা বাড়িতে এই পুজোর জন্য কিছু টাকা দিয়ে আসে। তো মা বাড়িতে তো এতটা করতে পারে না, তাই জন্য দিয়ে আসে। ওরাই সমস্ত কিছু আয়োজন করে পুজোটা দিয়ে আসে হচ্ছে মায়ের মন্দিরে, আর মা সেই তাদের সাথে গিয়েই পুষ্পাঞ্জলিটা দিয়ে আসে। তো আমার হাতেও সেই লাল ডুরিটা পরানো আছে। আমি যে পুরনো ডুরিটা আগের বছর পরে আছি, এখনও আছে যেই ডুরিটা। আমার খুব ভালো লাগে ডুরি পরে থাকতে। তো এই ডুরিগুলো আমি সকালে বসে বসে সব করে দিয়েছি মাকে। মা আর আমি বসে বসে একসাথে বসে করেছি। তো দেখো এবার আমার সুজি হতে হতে কাকিমা চলে এসেছে হচ্ছে আমাদের প্রসাদ দিতে। তো আমি দেখো চট করে জল ঢেলে দিয়ে এবারে চলে যাব। এবার আমি মায়ের কাছে বুকুন খাবো, কারণ ভালো করে ভাজাই হয়নি আমার সুজিটা। তো দেখো কাকিমার কাছ থেকে ফলটা নিয়ে নেবো। মা নিতে চলে গেছে অলরেডি একটা থালা নিয়ে। দেখো এতে লাল সুতোর ডুরি দেখতে পাচ্ছ। আমার তো প্রচুর মজা হচ্ছে লাল সুতোর ডুরিটা দেখে, খুব ভালো লাগে এই লাল সুতোর ডুরি করতে। আর এতেও 13টা গিট থাকে, আর 13টা দূর্বা থাকে। এই 13টা গিট আর 13টা দূর্বা শরীরের পক্ষে কতটা ভালো, আর বিপদ থেকে কতটা রক্ষা পাই, সেটা আমরা খুব ভালো করেই বুঝি। তো এই বিপত্তারিণী মায়ের ব্রত সব বাড়িতেই করা উচিত, সবাই করেও আমি জানি। আর আমিও এখন থেকে মায়ের সাথে একটু করে করতে শিখে যাচ্ছি। দেখো এখানে কত প্রসাদ নিয়ে চলে এসেছে, অনেক বাড়িরই প্রসাদ দেবে ওরা।
আর এখানে দেখো চর্ণামিত নিয়ে চলে এসেছে। আর এই চর্ণামিত খেয়েই আমাদের মানে ব্রতটা উদযাপন হবে, মানে ব্রতটা খুলবে। এই ভিডিও হচ্ছে চর্ণামিতটা খাবার পরে আমরা যা কিছু খেতে পারবো। তো মা নিয়ে নিয়েছে চর্ণামিতটা একটা বাটি করে। হ্যাঁ ঠিক আছে। আর এই ব্রতর জন্য এবার দেখো আমার সুজির ব্যাপারটা দেখো, সুজিটা একদম সাদা হয়ে আছে। কারণ বলো তো, কারণ আমি ভালো করে ভাজিনি সুজিটাকে, তার আগেই জল ঢেলে দিয়েছি। এই কারণেই আমার মা আমাকে প্রচুর বকেছে, তুই সুজি এত বড় হয়ে গেছিস, সুজি করতে পারিস না। তো আমার একটু খারাপ লাগছিল সত্যি, কিন্তু কিছু করার নেই, আমি ভিডিও করার তালে এটা করে ফেলেছি। তো চলো এবারে তোমাদের আমি আমার হাতে, মায়ের হাতে পরিয়ে দেবো ডুরিটা। তাই সেটা তো আর ভিডিও করতে পারবো না, কারণ আমি তো ডুরিটা পরিয়ে দেবো মায়ের হাতে। আর এদিকে লুচিটা ভাজা হবে, তার জন্য আমি বেলতে শুরু করে দিয়েছি। এদিকে এক হাতে কি আর বেলা যায়, ভিডিও করব না এক হাতে লুচি বেলবো। দেখো লুচি বেলতে শুরু করে দিয়েছি। লুচিটা হয়ে গেলে, এখন প্রায় হয়ে গেছে একটা, দুপুর একটা না 12:30 হয়েছে এখন। আমি লুচিগুলো ভেজে নিই, তারপর বাবা ওইদিকে স্নান করতে চলে গেছে, মা এদিকে লুচিগুলো ভেজে দিচ্ছে আর আমি এদিকে বেলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমার বাড়িতে কে কে বিপত্তারিণীর উপোস করেছে সেগুলো একটু কমেন্টে জানিও। আর আমার বিপত্তারিণী মায়ের তো তোমরা সবই জানো। তো আমি বেশি কিছু জানি না, তাই বেশি কিছু বলতেও পারলাম না। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা আছো তারা একটু আমাকে বন্ধু করে নিও, সাবস্ক্রাইব করে নিও, আর অল নোটিফিকেশান বেল আইকনটা একটু ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুরা আমার সবসময় পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি, থাকবো। আর এ দেখো আমি এবারে লুচিগুলো একটু একটু করে ভেজে নেবো। মা বাবাকে খেতে দিতে চলে গেছে, স্নান করে নিয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমি দেখাবো আমার হাতের ডুরিটা কীরকম লাগছে তোমাদের দেখাবো। আগে লুচিগুলো আমি ভেজে নিই, নিয়ে তারপর ডুরিটা করবো। তার আগে নতুন বন্ধুরা একটু তোমরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। দেখো লুচিগুলো টুল টুল করে ফুলে যাচ্ছে, কত সুন্দর ফুলে যাচ্ছে। এইটাও আমি বকুনি খাবো। আবার সাদা লুচি ভাজা হচ্ছে, সাদা হলে হবে না, লাল হতে হবে। আমার লুচি ভাজা কমপ্লিট। তারপরে এবার খাওয়া দাওয়া হবে, তার আগে আমরা ডুরিগুলো করে নেব। এই দেখো আমার হাতে পুরনো ডুরি এখনও আছে বাঁধা। আমি কতদিন আগে পড়েছি, 1 বছর আগে আমি এই ডুরি পড়েছি, এখনও পর্যন্ত আমার হাতে কিন্তু খুলে রাখিনি আমার ডুরি। আজকে সেই ডুরিটা একটু মা কাঁচি দিয়ে কেটে দেবে আর নতুন ডুরি পরিয়ে দেবে হাতে। আর দূর্বা লাগানো আছে। তো দেখো আমার মা কেটে দিচ্ছে ডুরিটা, দুটো ডুরি কাটা হয়ে গেছে, বেশ কাটা হয়ে গেছে। এবার নতুন ডুরিটা দেখো, এই তো নতুন ডুরিতে দূর্বা লাগানো আছে। আমাকে মা দূর্বা লাগানো ডুরি পরিয়ে দিচ্ছে। এটা আবার আমার 1 বছর থেকে যাবে, 1 বছর আমি রাখতে পারবো এটাকে, যদি এই হাতে পরি। আর যদি আমি যেখানে পড়তে হয় আর কি, কোনো এর ওপরে, সেই জায়গাতেই পড়তে হয়, কিন্তু আমি কোনো এর ওপরে রাখতে পারি না, আমার খুলে খুলে বেরিয়ে যায়। তাই জন্য আমি হাতের এখানটাতেই পড়ে থাকি। মেয়েরা ডুরি বাম হাতে পড়ে, কিন্তু আমি ডান হাতে পড়ে থাকি। বাম হাতে ওপরেটা পড়লে হয়, কিন্তু ওপরে পড়ে রাখতে পারি না, তাই জন্য ডান হাতের একদম আমার যেখানে শাঁখা পলা থাকে ওই জায়গাটাতেই আমি পড়ে থাকি। আমার এখানে পড়তে ভালো লাগে।
তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর বিপত্তারিণী মায়ের আশীর্বাদে তোমাদের বিপদ যেন না আসে এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টাটা বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচ, টাটা।